ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো, যে ব্যক্তি নামাজ না পড়লো সে কাফেরের সঙ্গে জড়িত হয়ে গেল। তাই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আসুন এই বিষয় নিয়ে আপনি যেমন ওয়াহানকারে আপনি একটা ইতিহাস শুনলে আপনি বুঝতে পারবেন। সাদ্দাত জালেম বাদশা ছিল, এই কথাটি হাদিসে কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, কিন্তু জয়ীফ হাদিসে পাওয়া যায়। আমি বলছি এই কারণে যে এটি শিক্ষণীয় একটি কথা রয়েছে। সাদ্দাত একটি অহংকার কারণে সে আজকে এই জাহান্নামে পরিণত। সাদ্দাত জালেম বাদশা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আমাকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাতে পারবে না, আমি কোনোদিনই মৃত্যুবরণ করব না, আমি কোনোদিনই মরব না। সে এমন করে একটি ঘর নির্মাণ করলো, ঘর বানালো, সে ঘরে একটি মাছি পর্যন্ত, একটি পিপলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে। এমন টাকা পয়সা ধন দৌলত দিয়ে খরচা করে এমন সুন্দর করে ঘর বানালো, সে ঘরে একটি পিপলিকা পর্যন্ত প্রবেশ না করতে পারে। এই কারণে যে আমি মৃত্যুবরণ করব না, আমার ঘরে আজরাইল প্রবেশ করতে না পারে, আমার ঘরে এসে জান কবজ না করতে পারে। কিন্তু দুঃখের বিষয় যে তার এটাই যে দুঃখ যে সে ঘরে প্রবেশ করার আগে তার মৃত্যুবরণ হয়ে গেছিল, সে আগে মৃত্যুবরণ করে নিয়েছিল। আর একটি আপনি ঘটনা উদাহরণ শুনলে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি আজকে সমাজের মধ্যে, আমরা কত পথভ্রষ্ট হয়েছি, আমরা ইসলামের দিকে কত পিছিয়ে আছি। একটি জ্ঞানী মানুষ স্বপ্নের মাধ্যমে দেখছে যে আমি একটি জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করছি, জঙ্গলের রাস্তা আমি এক জায়গায় যাচ্ছি। সে স্বপ্নের মাধ্যমে দেখছে যে আমার পিছনে একটি বাঘ আমাকে পিছু করছে। সে দৌড়াতে একটি গাছের উপরে উঠে পড়লো। সে গাছের উপরে উঠার পরে তাকিয়ে দেখছে যে একটি ডালে দুইটি ইঁদুর রয়েছে, একটি ইঁদুর হচ্ছে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর। সে ডালটাকে কাটছে, টুকটুক করে ছোট ছোট করে কেটে নষ্ট করে দিচ্ছে, যাতে সে মানুষটা পড়ে যায়, সে জ্ঞানী মানুষটা পড়ে যায়। কিন্তু সে নিচে তাকিয়ে দেখছে তো বাঘ এদিকে রাস্তার দিকে, আর নিচে যেটা তাকিয়ে দেখছে সেখানে একটি পুকুর রয়েছে, পুকুরে দেখছে যে একটি কুমির হা করে দাঁড়িয়ে আছে। সে যদি নিচে নামে তাও বিপদ, ডালে থাকলেও বিপদ, নিচে পড়লে একদম কুমিরের মুখে পড়বে। শিক্ষণীয় গল্প হচ্ছে এটাই যে আপনি যে পৃথিবীতে চলাফেরা করছেন, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর হাদিস আল্লাহর কোরআনকে মানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানেন না, আপনার এই পথভ্রষ্ট আছেন যে এই যে আপনার দিনগুলো চলে যাচ্ছে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর, এবং যেটা পিছনে বাঘ আসছে সেটা হচ্ছে আজরাইল, এবং আপনার জন্য কবর রেডি, কবরস্থান আপনার জন্য রেডি, যা আপনি আসবেন আপনাকে গিলে নেবে। আসুন ইসলামের দিকে এবং অহংকার থেকে দূরে থাকুন। কেননা এই বিষয়ে নিয়ে অনেক আপনি ইতিহাস শুনেননি, যেমন ইতিহাস ইবলিস। সে ইবলিস কি করে হয়ে গেল আজ? সে তো ছিল ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সর্দার, সে কি করে আজকে শয়তান হয়ে গেল? সে কি করে আজকে ইবলিস শয়তান হয়ে গেল? এর ইতিহাস শুনবেন। এর ইতিহাস হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন এবং নবী হিসেবে একটি মাস সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাকে ডেকে বললেন, এই ফেরেশতারা তোমরা শুনো, এই আদমকে তোমরা সাজদা করো। এবং শয়তানকে ইবলিসকে ডেকে বলল তুমিও সাজদা করো আদমকে। কিন্তু সমস্ত ফেরেশতা সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই ইবলিস তুই সাজদা কেন করলি না? তখন শয়তানের উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কারণে সাজদা করলাম না, আমি একটি হচ্ছে ফেরেশতার নেতা এবং আমি হচ্ছে অগ্নির তৈরি, আর সে আদম হচ্ছে মাটির তৈরি। আমাকে যদি জ্বালানো হয় আমার আঁচ উঠবে ওপরে, আর যদি মাটিতে ফেলানো হয় সে নিচে আসবে। এই যে এখানে তার তাকাব্বুর অহংকার ঢুকে গেল, সে মানুষকে তুচ্ছ মনে করলো, নবীকে সাজদা করলো না। আপনি এখানে বুঝতে পারছেন যে ইবলিস যদি একটা সাজদার কারণে জাহান্নামী হতে পারে,
পারে, তাহলে আমরা আজকে কতগুলি সাজদা চাচ্ছি, দিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করছি না, শুধু আমরা সাপ্তাহিক নামাজ কায়েম করতে আসছি, আমরা শুধু ঈদের সালাত কায়েম করতে আসছি, আমরা শুধু জানাজায় নামাজে হাজির হচ্ছি। জানাজা এবং মাটি দেওয়াটা আপনার গুরুত্ব নয়, আপনার উপরে ফরজ হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি জাহান্নামী হবেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, কিন্তু যদি আপনি জানাজা নামাজ না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন না। আপনাকে কে হাদিস দিলে, আপনাকে কে বললে যে আপনাকে জানাজা আগে আদায় করতে হবে নামাজ ছেড়ে? আপনার হক রয়েছে যে তাকে জানাজার শরীক হতে হবে, কেননা সে গ্রামবাসী, কিন্তু আপনার যেটা আগে কাজ, নামাজ কায়েম করতে হবে, ফরজ নামাজ আপনার উপরে ফরজ। 7 বছর থেকে নিয়ে নর নারী পুরুষ এবং সবার জন্য ফরজ যে মৃত্যুবরণ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল, আমি যে অন্ধ মানুষ, আমি নামাজ কি করে কায়েম করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি কানে আজান শুনতে পাও? তখন বললেন, জি হ্যাঁ, আমি শুনতে পাই। তার বলার কারণ হচ্ছে যে আমি অন্ধ মানুষ, আমি তো মসজিদে যেতে পারবো না, তা আমি কি বাড়িতে নামাজ পড়তে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কানে আওয়াজ শুনতে পাও? তুমি কি আজান শুনতে পাও? তখন বললেন, হ্যাঁ আমি শুনতে পাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আজানের উত্তর দিবা এবং তুমি মসজিদে আসবা। আজানের উত্তর দিয়ে তুমি মসজিদে আসবে। একটি অন্ধ ব্যক্তির জন্য নামাজ মাফ হয় না, অন্ধ ব্যক্তির জন্য নামাজ বাড়িতে ছাড় হয় না। আপনি মসজিদে এসে হাজির হচ্ছেন না, আপনি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে থাকছেন, আপনি বাড়িতে আপনার নিদ ভাঙছে না, আপনি আবার জান্নাতুল ফেরদাউসের আশা করছেন। ফজরের নামাজে আপনি আসতে পারছেন না, সঠিক আপনি সুন্নাত কায়েম করতে পারছেন না, সঠিক টাইমে আপনি নামাজ কায়েম করতে পারছেন না, আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে শিকায়ত করুন, আল্লাহ তাআলার কাছে বিচার চান, আপনাকে সঠিক বিচার দিবে। আপনি